আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশের মূল সমস্যাটা কোথায়? আপনারা হয়তো বলবেন সমস্যা আছে নাকি। না, অনেকেই কিন্তু বলেন যে এত বছর হলো দেশটা স্বাধীন হলো, আমাদের অবস্থা এমন কেন, আমরা কেন পেছনে পড়ে আছি, আমরা কেন সমস্ত জায়গায় আমরা বারবার হোঁচট খাচ্ছি। তো প্রবলেমগুলো কোথায়, এগুলো নিয়ে কিন্তু নানা ধরনের আলাপ আলোচনা হয়। কিন্তু আমি আপনাদের একটা কথা বলি যে যদি ধরেন আপনি তিনটা সমস্যা খুঁজে বের করেন যে এই তিনটা হলো মূল সমস্যা, অবশ্যই আপনার রাজনীতির কথা আসবে, প্রশাসনের কথা আসবে, অনেক কিছু হয়তো আসবে। কিন্তু আমার বিবেচনায় মূল সমস্যাটা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি আমাদের সমাজে এখন সর্বব্যাপী হয়ে গেছে। এমন কোনো সেক্টর আপনি পাবেন না যে সেক্টরে দুর্নীতি নেই। এমন কোনো সেক্টর পাবেন না, এমন কোনো মন্ত্রণালয় পাবেন না যেখানে দুর্নীতি নেই। প্রশাসনে দুর্নীতি, ব্যবসা বাণিজ্যের দুর্নীতি, ব্যাংকিং সেক্টরে দুর্নীতি, শিক্ষাতে দুর্নীতি, এমনকি ধর্মীয় যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও দুর্নীতি। যদি তাই না হবে তাহলে বাইতুল মুকাররমের ক্ষতি পড়ায় কেন? নিশ্চয়ই কিছু দুর্নীতি করেছে, নাহলে ওনার মনে এই চিন্তাটা কেন আসলো যে আমাকে যান বাঁচাতে পালাতে হবে। দুর্নীতি চারদিকে। এখন আমার সঙ্গে অনেকের সঙ্গে নানা সময় কথাবার্তা হয়, সরকারি দল, বিরোধী দল, নানা লোকের সঙ্গেই তো সমাজে যখন থাকি দেখা সাক্ষাৎ হয়। তো সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে একদম আমার কথা হচ্ছিল। আমি ওনাকে একটা কথা বলেছিলাম একদম শুরুর দিকে, বলা যায় শুরুরও আগে আপনি বলতে পারেন। আমি ওনাকে বলেছিলাম, ভাই একটা কাজ করেন, প্রথমত দুদকটাকে আপনারা শক্তিশালী করেন। দুদকে এমন একজন লোককে, এমন কয়েকজন লোককে নিয়োগ করেন কমিশনার এবং চেয়ারম্যান পদে, যাদের সততা প্রশ্নাতীত। তাদের সততা কেবল না, সততা এবং মানসিক দৃঢ়তা, চারিত্রিক দৃঢ়তা, এটা প্রশ্নাতীত, প্রমাণিত। এমন লোককে আপনারা চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেন। এবং আমি ক্রাইটেরিয়া একটা গেলে বলেছিলাম যে এমন একজন লোককে আপনার চেয়ারম্যান বানান যিনি নাকি খোদ সরকার প্রধানের চোখে চোখ রেখে বলতে পারবে যে এটা করা উচিত, এটা করা উচিত না। সরকার প্রধানকে উনি জিজ্ঞাসা করবেন না আপনি কি চান, আপনি কি বলেন, তাহলে সেটা আমি করি, এরকম না। উনি নিজের থেকেই বলবেন যে এটা করা উচিত, এটা করা উচিত না। ওনার বলার ভঙ্গি, ওনার দৃঢ়তা দেখে সরকার প্রধান নিজেও চিন্তা করবেন তাহলে ওনার সঙ্গে দ্বিমত করা তার ঠিক হবে কিনা। এমন একজন লোককে নিয়োগ করেন। দেশ যদি দুর্নীতিমুক্ত হয় লাভটা হবে কার? লাভটা কিন্তু সরকারের হবে। সরকার তখন দেশটা ভালোভাবে চালাতে পারবেন। দুর্নীতিবাদরা যদি ভয় পায় যে আমি যে দুর্নীতি করতেছি সেটা দুদক কিন্তু আমাকে ধরবে, এটা যদি দুর্নীতিবাদরা মনে করে, তাদের মধ্যে যদি বিন্দুমাত্র ভয় থাকে, সেটাও কিন্তু আমি মনে করি যে সরকারের যে প্ল্যানিংগুলো সেগুলো বাস্তবায়নে সহায়তা করবে। আর যদি সরকার দুদককে ঠিকমতো গঠন না করেন তাহলে কি হবে? নিজের পায়ে নিজে কোড়াল মারবেন। আমি এগুলি এত কিছু বললাম, এর পেছনে মূল কারণটা কি? মূল কারণটা হলো দুদক কিভাবে গঠিত হবে, কিভাবে হবে না, সেটা তো একটা প্রশ্ন আছেই বটে। তারও চেয়ে বড় প্রশ্ন হলো দুদক কেন গঠিতই হচ্ছে না। দুদকের নর্মালি নিয়ম হলো একজন চেয়ারম্যান থাকবেন, 3 জন কমিশনার থাকবেন অথবা 2 জন কমিশনার থাকবেন, এরকম একটা ফরম্যাট আছে। এটা কিভাবে গঠন করতে হবে তারও নিয়ম আছে। এই সরকার দায়িত্ব নিয়েছে ফেব্রুয়ারি মাসে 17 তারিখে। তার ঠিক 2 সপ্তাহ পরেই মার্চের 3 তারিখে দুদকের যিনি চেয়ারম্যান ছিলেন এবং যে 2 জন লোক কমিশনার ছিলেন তারা একযোগে পদত্যাগ করেছেন। কেন পদত্যাগ করলেন? এবং সেই পদত্যাগের পর এখনো পর্যন্ত দুদকের সর্বোচ্চ এই 3টা পদ, এই 3টা পদ খালি অবস্থায় পড়ে আছে। কাউকে সরকার নিয়োগ দেয় নাই। কেন নিয়োগ দেয় নাই? সরকার কি তার পছন্দ মতো লোক খুঁজে পাচ্ছে না? যদি সরকার পছন্দ মতো লোককে দুদকে নিয়োগ দিতে না পারে তাহলে দুর্নীতির কি হবে? দুর্নীতি দমনের কি হবে?
আজকে 4 মাস হয়ে গেল। 4 মাসের মধ্যে ধরেন প্রথম 15 দিন আগের যে কমিশন ছিল তারাই ছিল, সেই 3 জন লোকই ছিলেন। তারা তো পদত্যাগ করেছেন। তারা পদত্যাগ করেছেন, কেন করলেন সে আলোচনা আসছে একটু পরে। তারা পদত্যাগ করার পর এতগুলি দিন এই পদটাকে তারা খালি রাখলেন কেন? সরকার বলতে পারতেন আমরা নতুনভাবে গঠন করব, যতদিন গঠন না হয় ততদিন পর্যন্ত আপনারা থাকেন। তাও কেন বললেন না? এটা একটা $1 মিলিয়ন কোশ্চেন। আমি জানি না কেন এতদিন, প্রায় কত মাস ভাবেন আপনারা, প্রায় 3 মাসে, প্রায় 2.5 মাসের বেশি, প্রায় 3 মাস ধরেন, 3 মাস 3.5 মাসের মতো সময় দুদকে কোনো চেয়ারম্যান নেই, কোনো কমিশনার নেই। দুদক আগে ছিল এন্টি করাপশন ব্যুরো। এর জন্মের পর থেকে এ যাবৎকালে এই শীর্ষ পদগুলোতে এতদিন ধরে খালি থাকার কোনো ইতিহাস নাই। এই সরকারের আমলে তৈরি হয়েছে এটা। তো এটা কি সরকারের দুর্নীতি দমনের ক্ষেত্রে তাদের আন্তরিকতার প্রমাণ, নাকি তারা দুর্নীতি দমনের ব্যাপারে তাদের যে উদাসীনতা তার প্রমাণ বহন করে? কেন তারা দুদকের চেয়ারম্যান নিয়োগ করতে পারছেন না? দেখুন, একটা কথা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু দুদকের যিনি চেয়ারম্যান ছিলেন তারা কিন্তু নিয়োগ করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। যে 3 জন লোককে নিয়োগ করা হয়েছিল, চেয়ারম্যান ছিলেন মোহাম্মদ আব্দুল মোমেন এবং 2 জন কমিশনার ছিলেন, মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। এই 3 জন লোক ছিলেন শীর্ষ 3 পদে। এরা যখন পদত্যাগ করেন একই দিনে একই সঙ্গে তারা পদত্যাগ করেছেন। এবং পদত্যাগের পর এই আব্দুল মোমেন যিনি আছেন, উনি একটা সাংবাদিকদেরকে কারণটা উল্লেখ করেছিলেন। শুনুন উনি কী বলেছিলেন। উনি বলেছিলেন পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই, নতুন সরকার নিজস্ব প্রত্যাশা ও কর্ম পরিকল্পনা বাস্তবায়নে হয়তো তাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশনের প্রয়োজন হতে পারে, এই ভাবনা থেকেই এই সিদ্ধান্ত। এবং আরও ডিটেলে যদি আমি বলি, ডিটেলে আরও কী বলেছিলেন, যে একটি রাজনৈতিক সরকার তার নিজস্ব ম্যানিফেস্টো ও প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাইবে, এতে অস্বাভাবিক কিছু দেখেন না তিনি। তার ভাষা, তারা অনুভব করেছেন এখন তাদের চেয়ে অধিকতর যোগ্য ব্যক্তিদের কাজ করার সুযোগ দেওয়া প্রয়োজন। এতে কমিশন যেমন উপকৃত হবে, তেমনি রাষ্ট্রেরও উপকার হবে। এই ছিল মোমেন সাহেবের বক্তব্য। এই কথা বলে উনি চলে গেছেন। তার মানে ওনার বক্তব্য হলো যে এই নতুন যে রাজনৈতিক সরকার আসছে তাদের কিছু পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য তারা হয়তো আরও যোগ্য লোককে তারা এখানে নিয়োগ করবে। খেয়াল করুন, তার মানে এই কথাটা আসলো কেন? তার মানে ওনাদেরকে কেউ হয়তো সরকারের পক্ষ থেকে মেসেজটা দিয়েছে যে আপনারা চলে যান। তো চলে তো গেলেন, এখন নতুন কাউকে লাগান, নতুন কাউকে বসান সেখানে। আমরা দেখি আপনারা কাউকে বসালেন কিনা, কাকে বসালেন। তৈরি ঘরে ঘরে ওনাদের যাওয়ার ব্যাপারটা আরও একটা কারণ আমার কাছে যেটা মনে হয়, আপনাদের মনে আছে যে 17 ফেব্রুয়ারি এই সরকার দায়িত্ব নিল, 25 ফেব্রুয়ারি এই সরকার বাংলাদেশ ব্যাংকের নতুন একজন গভর্নর নিয়োগ করলেন এবং সম্পূর্ণ অস্বাভাবিক প্রক্রিয়ায় নিয়োগটা করা হয়েছিল। অস্বাভাবিক প্রক্রিয়ার কারণে যে নতুন আগের যিনি গভর্নর আছেন তাকে বিদায়ও দেওয়া হয়নি। উনি অফিসে যে শুনতে পারলেন নতুন গভর্নর নিয়োগ হয়েছে, তবে হয়তো উনি বেরিয়ে গেলেন আর ফিরে আসলেন না। বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে এভাবে কখনো হয় নাই। এবং যাকে নিয়োগ করা হয়েছে উনি একজন ব্যবসায়ী, উনি একজন গার্মেন্ট ব্যবসায়ী। একজন গার্মেন্ট ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হয়েছে। তো হয়তো আমার ধারণা এই দুদকের এরা মনে হয় আগেই ভয় পেয়ে গেছে, মান সম্মান থাকতে চলে যায়। তাদের কিন্তু 5 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল এবং এই 5 বছরের মধ্যে মাত্র 15 মাস তারা ক্ষমতায় ছিলেন, এই দায়িত্বে ছিলেন। তারপরে তারা চলে গেছেন, 1.5 বছরের কম সময় ওনার দায়িত্বে ছিলেন। তো নতুনভাবে আপনাদের নিয়োগ করেন, নিয়োগ করবেন কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এই দুদকের নিয়োগ কিভাবে হবে না হবে এর জন্য একটা অধ্যাদেশ করেছিল। তো এই সরকারের প্রথম অধিবেশনে যে 133টা অধ্যাদেশ করেছিল আগের, তার মধ্যে যে কয়টা তারা রেখেছিল 113টা, সেই 113টার মধ্যে কিন্তু এই দুদকের যে অধ্যাদেশ এটা ছিল না। তার মানে দুদকের অধ্যাদেশটা বাতিল হয়ে গেছে। তার মানে এখন নতুন নিয়োগ করতে হলে এর আগের যে নিয়ম আছে 2004 সালের যে নিয়মটা ছিল সেই নিয়মেই নিয়োগটা করতে হবে। এবং 4 সালের নিয়োগের নিয়মটা কি, একটা সার্চ কমিটি হবে 5 সদস্য অথবা 7 সদস্যের,
সেই সার্চ কমিটি কয়েকজনের নাম দিবে, প্রত্যেকটা পদের বিপরীতে 2 জন করে নাম দিবে, সেই নামগুলি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, আর রাষ্ট্রপতি নিয়োগ করবে, এমন তেমন এই সমস্ত ঘটনা। এখন এই যে দুদক নেই, দুদকের যে কমিটি গঠন করা হয়নি, এর ফলে দুদকের কাজকর্ম কেমন চলছে? বলতে গেলে দুদকের রুটিন কাজ ছাড়া আর কোনো কাজই হচ্ছে না। অনেক অভিযোগ দুদকে জমা পড়ে, জানা গেছে এর মধ্যে প্রায় 2000-এর বেশি অভিযোগ অনুসন্ধান পর্যায়ে আছে। কয়েকশো অভিযোগের অনুসন্ধান শেষ হয়ে গেছে। সেই অনুসন্ধানকারী কর্মকর্তারা মামলার সুপারিশ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জমা দিয়েছেন, কিন্তু যেহেতু কোনো কমিশন নাই, অতএব এই অভিযোগগুলোর বিপরীতে কোনো মামলার অনুমোদন দেওয়া সম্ভব হচ্ছে না, যে কারণে গত 2-3 মাসে কোনো মামলা কিন্তু হচ্ছে না। এটা কি চরম অচল অবস্থা। তার মানে দুর্নীতিবাজদের জন্য এখন একটা খুব চমৎকার সময় বিরাজ করছে, যে তোমরা দুর্নীতি করো, এখন আর ধরার কেউ নাই। দুদককে নিয়েও প্রশ্ন আছে। দুদককে বলা হয়ে থাকে যে এরা দুর্নীতি দমনের নামে এরা নিজেরাও অনেক সময় দুর্নীতি করে, অনেক সময়ই করে, এবং তাদের খুব ভালো কোনো ইতিহাস নাই। আমি সবসময় বলবো যে সরকারের উচিত হবে যত দ্রুত সম্ভব দুদকটাকে পুনর্গঠন করা, দুদকটাকে গঠন করা, দুদকের চেয়ারম্যান নিয়োগ দেওয়া, দুদকের 2 জন কমিশনার নিয়োগ দেওয়া, এবং সেই সঙ্গে দুদক আইনে এমন কিছু পরিবর্তন আনতে হবে যে দুদকের কোনো কর্মকর্তা কর্মচারী যদি দুর্নীতি ধরা পড়ে, যারা দুর্নীতি দমন করবে তাদের যদি কোনো দুর্নীতি ধরা পড়ে, তাহলে সরাসরি চাকরি থেকে বাদ এবং যাবজ্জীবন কারাদণ্ড, এরকম কঠোর আইন করতে হবে। তা না হলে দুদক ঠিক হবে না। দুদককে ঠিক করেন, আপনি দেখবেন দেশের দুর্নীতি অনেক কমে যাবে। এবং যদি দলীয় লোক নিয়োগ দেন, তাহলে কিন্তু আপনারা সে আগের নিয়মেই চলবেন। আগের নিয়মে চললে মাথায় রাখতে হবে যে আগে কী কী পরিণতি হয়েছিল, সেগুলো মাথায় রাখবেন দয়া করে।